ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। ফাইনালি কিন্তু এসএসসি অযোগ্যদের তালিকা প্রকাশ করতে চলেছে আজকে মোটামুটি সন্ধ্যার মধ্যে আপনারা পেয়ে যাবেন সেই তালিকা, এবং সেই তালিকায় কি কি থাকতে চলেছে, কটা তালিকা হতে চলেছে, কজনের নাম বাদ যেতে চলেছে, সমস্তটা খুব সংক্ষেপে আপনাদের সামনে রাখার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে যে প্রায় অ্যাপ্রক্স 1900+ মানে অযোগ্যদের তালিকা আজকে কিন্তু এসএসসি প্রকাশ করতে চলেছে ক্লাস 9, 10, 11, 12। এখানে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি নেই, ঠিক আছে, প্রথমেই বোঝাতে পারলাম। এবার বললেন যে অ্যাপ্রক্স কেন বলছেন, দেখুন আপনাদের পরিসংখ্যানটা বলি। 9, 10-এ 993 এবং 11, 12-এ 810, টোটাল 1803 এই নামটা প্রকাশ হচ্ছেই প্রায়। এইবার তারপরেও কিছু ব্যাপার থেকে যাচ্ছে, কেন এইটা আপনাদের একটু বুঝিয়ে বলি। আপনারা জানেন যে টোটাল 17 রকমের জালিয়াতি হয়েছিল, তার মধ্যে যেমন ওএমআর ম্যানিপুলেশন, মানে ওই যে 0 থেকে 53 হয়ে গেছে সেই রকম, র্যাঙ্ক জাম্পিং, মেয়াদ উত্তীর্ণ, তারপরে যারা ভুতুরে মানে আগে নাম ছিল না, অ্যাপ্লাই করেনি, হট করে এসে চাকরি পেয়ে গেছে, এরকম করে 17 রকমের জালিয়াতি হয়েছিল। তো সেইখানে এই যে র্যাঙ্ক জাম্পিং, ওএমআর ম্যানিপুলেশন, এগুলো তো থাকছেই, কিন্তু বাকি মেয়াদ উত্তীর্ণ যারা ধরুন থার্ড কাউন্সেলিংয়ের পরে কাউন্সেলিং হয়েছে, তাদের রাখছে কি রাখছে না, এইটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তো এইটা তালিকা প্রকাশ হওয়ার পরেই কিন্তু জানা যাবে, এবং এটা তারা চুলচেরা বিশ্লেষণ করছে, আইনজীবীদের সঙ্গে কথা বলছে, যে যাতে এই প্যানেলটা বের করার লিস্টটা বের করার পর যাতে মামলাটা না হয়। মামলা তো হবেই, আপনারা জানেন যে অনেকেই মামলা এই বিষয়ে করবেও, কারণ যাদের নাম প্রকাশ হবে তারা তো যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে বলছে, তারা তো বলবে আমাদের দোষ নেই, এটা তো এসএসসি করেছে। তো এইরকম অনেক জটিলতা রয়েছে, তো সেই জন্যই আমি অ্যাপ্রক্স কথাটা ইউজ করলাম। তো 1803 জনের নাম প্রায় বের হচ্ছে, এটা কনফার্ম। তারপরে কাদের কাদের রাখছে, কোন ক্রাইটেরিয়াগুলোকে এসএসসি দিয়ে অযোগ্যদের তালিকায় রাখছে, সেইটা কিন্তু দেখার ব্যাপার রয়েছে। এইটা একটা ব্যাপার গেল। আর সেই সঙ্গে এই তালিকায় কী কী থাকতে চলেছে, প্রথমত রোল নাম্বার এবং নাম, এই দুটো জিনিস থাকতে চলেছে। স্কুলের নাম সম্ভবত থাকবে না, কারণ এসএসসির কাছে এই বিষয়ে কোনো তথ্য নেই যে কে কোথায় জয়েন করেছিল, কবে কোথায় ট্রান্সফার নিয়েছে বা জয়েন করেছে কি করেনি, এই বিষয়টা তাহলে থাকছে না। শুধুমাত্র নাম এবং রোল নাম্বারটা থাকছে, স্কুলের নাম বা তার ঠিকানা এইসব বিষয় কিন্তু কোনো কিছু থাকছে না। এইবার আসা যাক যে কটা বেরোবে, লিস্ট কটা বেরোবে। নবম, দশম, এবং একাদশ, দ্বাদশের যে লিস্ট, সেটা অযোগ্যদের একটা বেরোবে। তার পাশাপাশি আরও একটা বিষয় জানা যাচ্ছে যে এই অযোগ্যদের মধ্যে কারা সেকেন্ড এসএলএসটিতে ফর্ম ফিল আপ করেছিল, তাদের নামটাও প্রকাশ করা হবে। তাহলে কি হলো, এই যে প্রকাশ করে বলে দেবে যে এরা কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, কারণ কোর্টের যেহেতু নিয়ম রয়েছে। এবার কোনো একজন যদি ওইরকমভাবে বসে যায় আর পরে যদি ধরা পড়ে, আপনারা কোর্ট ট্রায়ালে এসে দেখেছেন শুনানিতে যে কোর্ট কিন্তু খুব লাস্ট কয়েকদিন কড়া মনোভাব নিয়েছে। তো বলেছে যদি একজন অযোগ্য পরীক্ষায় বসে, চাকরি পাওয়া তো দূরের কথা, পরীক্ষায়ও বসে, তাহলে তার কনসিকুয়েন্স কিন্তু স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারকে ভুগতে হবে। তো সেক্ষেত্রে এর আগে একটা যে নোটিশ ইস্যু করেছিল, দেখবেন যে আমি বলেছিলাম এইটা কিন্তু অযোগ্যদেরকেই টার্গেট করা হচ্ছে, কিন্তু তারপরে যখন আবার কোর্টে হিয়ারিং হলো এবং সুপ্রিম কোর্ট বলে দিল যে একজনও যাতে অযোগ্য না বসে, সেই জন্যই কিন্তু যারা ফর্ম ফিল আপ করেছে তাদের আলাদা করে লিস্ট কিন্তু এসএসসি বের করবে, এমনটাই খবর। তাহলে বোঝা গেল যে একটা নবম, দশম, একাদশ, দ্বাদশের লিস্ট বেরোচ্ছে, কারা অযোগ্য সেটা অ্যাপ্রক্স 1900 মতন লিস্ট, এবং সেই লিস্টে থাকছে নাম এবং রোল নাম্বার, স্কুলের নাম থাকছে না। আর আরেকটা লিস্ট বেরোবে, সেইটা হচ্ছে যে কারা কারা ফর্ম ফিল আপ করেছে কিন্তু অযোগ্যের তালিকায় ছিল। এবং দেখা যাক এইটা নিয়ে আবার নতুন করে চ্যালেঞ্জ আশা করছি হবে, কারণ এই যে যারা মেয়াদ উত্তীর্ণ তাদের নাম যদি দিয়ে দেয়, তারা তো চ্যালেঞ্জ করবে, বলে এটা তো আমাদের দোষ না। তো এই অনেকগুলো জটিলতা রয়েছে, দেখা যাক কি হয়। আজকে মোটামুটি সন্ধ্যার মধ্যে কিন্তু আপনারা অযোগ্যর লিস্ট ওয়েবসাইটে দেখতে পাবেন। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।